আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে রাষ্ট্রসংঘের সংস্কার সাধনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে শ্রী মোদী কোভিড-১৯ অতিমারি প্রতিরোধে ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী আগে নীতির প্রেক্ষিতে ভারত শ্রীলঙ্কাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আবুধাবিতে আইপিএল ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে রাষ্ট্রসংঘের সংস্কার সাধন ও নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগে থেকে রেকর্ড করা ভাষণে শ্রী মোদী বলেছেন, ভারতকে আর কতদিন রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে রাখা হবে। संयुक्त राष्ट्र की प्रतिक्रियाओं में बदलाव, व्यवस्थाओं में बदलाव, स्वरूप में बदलाव आज समय की मांग है। संयुक्त राष्ट्र का भारत में जो सम्मान है, भारत के 130 करोड़ से ज्यादा लोगों का इस वैश्विक संस्था पर जो अटूट विश्वास है, वो आपको बहुत कम देशों में मिलेगा। लेकिन ये भी उतनी ही बड़ी सच्चाई है कि भारत के लोग संयुक्त राष्ट्र के रिफॉर्म को लेकर जो प्रोसेस चल रहा है, उसके पूरा होने का बहुत लंबे समय से इंतजार कर रहे हैं। তিনি বলেন, ১৯৪৫-এ রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠার সময় থেকে বর্তমান সময়কালের বিরাট পরিবর্তন ঘটেছে। তিনি উল্লেখ করেছেন যে এই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ না ঘটলেও বিভিন্ন জায়গায় গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদী হামলায় বিশ্ব ক্ষতবিক্ষত হয়েছে। শ্রী মোদী বর্তমান সময়ে করোনা অতিমারি রোধে যৌথ লড়াইয়ে রাষ্ট্রসংঘের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গত ৭৫ বছরে বেশ কিছু বিষয়ে রাষ্ট্রসংঘের সাফল্য আছে ঠিকই, আবার বেশ কিছু উদাহরণ আছে যেখানে রাষ্ট্রসংঘের কাজের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভারত গর্বিত। তিনি আরও বলেন, ভারতের জনগণ বহুদিন ধরে রাষ্ট্রসংঘের সংস্কারের দিকে তাকিয়ে রয়েছে। এই সংস্কার প্রক্রিয়াটি কেমন হবে তা নিয়ে ভারতের জনসাধারণের যথেষ্ট কৌতূহল রয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী আরও বলেছেন, শান্তি প্রক্রিয়ায় ভারতের সর্বোচ্চ সংখ্যক সেনা প্রাণ হারিয়েছেন। ভারত সবসময় মানুষের কল্যাণে কাজ করে চলেছে। ভারতের প্রতিবেশী আগে নীতি থেকে শুরু করে অ্যাক্ট ইস্ট পলিসি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখার নীতি, সব ক্ষেত্রেই মানবিক কল্যাণে দেশ কাজ করে চলেছে। অন্য দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব সবসময় নীতিনিষ্ঠ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী কোভিড মহামারীর এই কঠিন সময়ে ভারত ১৫০রও বেশি দেশে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে। বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী দেশ হিসেবে ভারতের ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহের ক্ষমতা কোভিড মহামারী মোকাবিলায় সমগ্র মানবজাতিকে সহায়তা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভাষণ প্রসঙ্গে শ্রী মোদী একথা বলেছেন। তিনি জানান, আগামী বছর জানুয়ারি মাস থেকে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। ভারত সর্বদা শান্তি, সুরক্ষা ও সমৃদ্ধির পক্ষে সওয়াল করবে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের মতো মানবতার শত্রুদের বিরুদ্ধে ভারত আওয়াজ তুলতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে। স্বনির্ভর ভারত বিশ্ব অর্থনীতিতে এক শক্তি হিসেবে পরিগণিত হবে। তিনি আরও বলেন, মহিলা উদ্যোগপতিদের ক্ষমতায়নে ভারত কাজ করে চলেছে। ভারতীয় মহিলারা আজ বিশ্বের বৃহত্তম মাইক্রোফাইন্যান্স প্রকল্পের সুবিধে প্রাপক। প্রয়োজনীয় আইনি সংস্কারের মাধ্যমে এদেশের বৃহন্নলাদের অধিকারও সুরক্ষিত করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রচারের জন্য শ্রীলঙ্কাকে $15 মিলিয়ন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন।
গতকাল বিকেলে বিদেশ মন্ত্রকের ভারত মহাসাগরীয় অঞ্চলের যুগ্ম সচিব অমিত নারাং সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন, এই সাহায্য বৌদ্ধ ধর্মের প্রচারে দুদেশের জনগণের মধ্যে জনসংযোগের ক্ষেত্রকে আরও প্রসারিত করবে। শ্রী মোদী ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা গতকাল প্রথমবার ভারত শ্রীলঙ্কা ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন। পবিত্র শহর কুশিনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী উড়ানে শ্রীলঙ্কা থেকে আগত বৌদ্ধ তীর্থযাত্রীদের সফরে ভারতের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলে দুই নেতা সম্মত হয়েছেন। উল্লেখ্য, বৌদ্ধদের ধার্মিক স্থল হিসেবে এর গুরুত্ব বিবেচনা করে কুশিনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এছাড়াও ভারত ও শ্রীলঙ্কা আয়ুর্বেদ ও যোগাভ্যাস ক্ষেত্রে একযোগে কাজ করতে সম্মত হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রাচীন সাংস্কৃতিক যোগসূত্রগুলি আরও সুদৃঢ় করার বিষয়ে দুই নেতা সহমত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়াল মাধ্যমে গন্তব্য উত্তর পূর্বাঞ্চল 2020 উদ্বোধন করবেন। অনুষ্ঠানের মূল বিষয় হল উদীয়মান আকর্ষণীয় গন্তব্যস্থল। এর মাধ্যমে পর্যটন স্থলগুলির আকর্ষণ আরও বাড়িয়ে তোলার উদ্দেশ্য স্থির করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের অধীনে গন্তব্য উত্তর পূর্ব একটি উদ্যোগ। এর মাধ্যমে দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের মেলবন্ধন ঘটানোর এক অসাধারণ প্রচেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে দিয়ে জাতীয় সংহতি মজবুত হবে। 4 দিনের এই অনুষ্ঠানে উত্তর পূর্বের বিভিন্ন পর্যটন স্থলের অডিও ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও এই অঞ্চলের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের কৃতিত্ব, স্থানীয় উদ্যোক্তাদের কর্মকাণ্ড, স্থানীয় উৎপাদিত সামগ্রীর চিত্র তুলে ধরা হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল পর্যটকদের বিদেশের দিক থেকে দৃষ্টি সরিয়ে দেশের মধ্যে ছড়িয়ে থাকা অপার সৌন্দর্যের পর্যটন স্থলগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটন স্থলগুলি 6 মাস পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। দক্ষিণ আন্দামানের সমুদ্র সৈকতগুলিতে সাধারণ মানুষ আজ থেকেই যেতে পারবেন, তবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেলুলার জেলের আলো ও শব্দের অনুষ্ঠান আজ আবার শুরু হচ্ছে এবং সংগ্রহশালাও আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে, তবে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রবেশাধিকার সীমিত রাখা হচ্ছে। কন্টেনমেন্ট জোনের বাইরে সাধারণ পরিচালন পদ্ধতি বা এসওপি মেনে ওয়াটার স্পোর্টস, বোট রাইডও চালু হচ্ছে। নৌকায় 50% যাত্রী উঠতে পারবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 69তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা 11টায় মন কি বাত অনুষ্ঠান প্রচারিত হবে। এছাড়া www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও তা শোনা যাবে। তাছাড়াও আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে মন কি বাত। এরপরই মন কি বাতের আঞ্চলিক ভাষায় তর্জমা সম্প্রচারিত হবে। আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃপ্রচারিত হবে রাত 8টায়। দেশে কোভিড-19 সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 82.14%। একদিনে 93,000-এরও বেশি রোগী সংক্রমণ মুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট 48,19,000 মানুষ। বর্তমানে দেশে 9,60,000 করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 2,44,240 জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে 2,13,975 জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হারকে ছাপিয়ে এরাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 87.65%। বলিউডে মাদক যোগে গতকাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্তে বলিউডে মাদক যোগ নিয়ে জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি তদন্ত চালাচ্ছে। এর আগে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আবুধাবিতে আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। 12 বল বাকি থাকতেই তারা জয়ের জন্য প্রয়োজনীয় 143 রান তুলে নেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 142 রান করে। জবাবে কলকাতা নাইট রাইডার্স করে 3 উইকেটে 145। শুভমন গিল 62 বলে 70 রান করেছেন। শারজায় আজকের ম্যাচে রাজস্থান রয়্যালস কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে রাষ্ট্রসংঘের সংস্কার সাধনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনে শ্রী মোদী কোভিড-19 অতিমারি প্রতিরোধে ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী আগে নীতির প্রেক্ষিতে ভারত শ্রীলঙ্কাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আবুধাবিতে আইপিএল ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।